শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু নিয়ে এসেছি। কালকে কিন্তু অবশ্যই নতুন নোটিফিকেশন দিয়েছে এসবিআই ক্লার্ক, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্কের নতুন ভ্যাকেন্সি বের হয়েছে। কত ভ্যাকেন্সি বের হয়েছে? 13,735। প্রচুর ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি, কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বের হয়েছে। দেখো, আমি এর ডিটেলসে সমস্ত বোঝাবো। ভ্যাকেন্সি কত আছে, এজ কত হবে, স্যালারি কি কি থাকতে পারে, স্যালারি কত থাকতে পারে, কোয়ালিফিকেশন কি থাকবে, সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। চলো শুরু করা যাক। তাহলে ভ্যাকেন্সি কত আছে বললাম? 13,735 কিন্তু ভ্যাকেন্সি আছে। ওকে। এজ কত হবে? 20 থেকে 28, মানে যাদের বয়স 20 হবে আর যাদের ম্যাক্সিমাম এজ কত? 28। 20 মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ 28। 1/4/2004 এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হওয়া চাই। 1/4/2004 সালের মধ্যে ডেট অফ বার্থ হওয়া চাই। ওর কিন্তু পরে হলে হবে না। আর 2/4/1996 সালের যাদের ডেট অফ বার্থ শুরু, 2/4/1996 সাল থেকে 2/4/1996 সাল থেকে 1/4/2004 সাল পর্যন্ত ডেট অফ বার্থ কিন্তু হওয়া চাই। কত বললাম? এজ কি বললাম? যে 20 থেকে 28 হওয়া চাই। কত থেকে কত থেকে? 2/4/1996 থেকে 1/4/2004 সাল পর্যন্ত। তার মধ্যে ওবিসি যেমন 3 বছর ছাড় থাকে, এসটি এসসির জন্য 5 বছর ছাড় থাকে, পিডব্লিউডি তাদের জন্য যেমন 10 বছর ছাড় থাকে। মানে যেমন ছাড় এজ রিলেকশন আছে, সমস্ত এজ রিলেকশন কিন্তু দেওয়া আছে অবশ্যই। তাহলে আমাকে কিন্তু যাদের জেনারেল এজ তাদের কিন্তু 20 থেকে 28 কিন্তু ওয়াচ চাই। ওকে। স্যালারি কত হবে? স্যালারি দেওয়া আছে 26,730 থেকে 64,480, মানে গ্রস স্যালারি তার মোটামুটি হাতে পাবে হ্যান্ড ইন স্যালারি 40,000। কত হতে পারে? 40,000 তার স্যালারি, কিন্তু গ্রস স্যালারি ইন হ্যান্ড কত পাবে? 40,000 কিন্তু সামথিং স্টার্টিং কিন্তু হবে। কোয়ালিফিকেশন কি? গ্রাজুয়েশন। কি বলা গেল? গ্রাজুয়েশন কিন্তু তার কোয়ালিফিকেশন, গ্রাজুয়েট হওয়া চাই। কিন্তু যদি 31/12/2024 সালের মধ্যে যদি তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে। তার মধ্যে আমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে না? সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে উত্তরপ্রদেশে। 1894, মানে 1900 মতন কিন্তু ভ্যাকেন্সি আছে সব থেকে বেশি উত্তরপ্রদেশে। আমাদের পশ্চিমবাংলায় ভ্যাকেন্সি আছে 1254। কত আছে? 1254, মানে সামথিং 1300 মতন ধরে রাখো। 1254 কিন্তু ভ্যাকেন্সি বলে দেওয়া আছে, 1254। তারপর দেখো অনলাইন আবেদন। অনলাইনে কি সিস্টেম আছে দেখো, এসবিআই ওয়েব ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিং কিন্তু আমার অনলাইনে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে কিন্তু সবাই আবেদন করতে পারবে। দুটো এক্সামে পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি এক্সাম হবে আর একটা মেন এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামে তোমার কোশ্চেন 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, তোমার 60 মিনিট কিন্তু দেওয়া থাকবে। প্রতিটা সেকশনে 20 20 20 করে। প্রথম প্রিলিমিনারি এক্সামে তোমার ম্যাথ থাকবে, তোমার রিজনিং থাকবে, তোমার আর কি থাকবে? ইংলিশ থাকবে। আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করে দেবো যে ম্যাথে কত নাম্বার থাকবে, ইংলিশে কত নাম্বার থাকবে, আর কিসে দেওয়া থাকবে, রিজনিং কত নাম্বার দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? অনলাইন এক্সাম। এক্সাম কবে হবে না? এক্সাম হবে তোমার দেওয়া আছে দেখো, এক্সাম হবে তোমার ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে তোমার এক্সাম হতে পারে। তাহলে ফেব্রুয়ারি মাসে তোমার এক্সাম হবে। ফেব্রুয়ারি মাসে তোমার এক্সাম হবে। আর এটা কি? ফেব্রুয়ারি মাসে তোমার প্রিলিমিনারি এক্সাম হবে। মেন এক্সাম কবে হবে বলো? প্রিলিমিনারি এক্সাম তোমার কবে হবে? প্রিলিমিনারি এক্সাম ফেব্রুয়ারি মাসে তোমার কিন্তু এক্সাম হবে। মেন এক্সাম কবে হবে বলো? মেন এক্সাম তোমার মার্চ এপ্রিল হবে। কিন্তু মার্চ এপ্রিলে তোমার মেন এক্সাম হবে। বুঝতে পেরেছো? তারপরে বলা আছে কি? তারপর বলা আছে দেখো ফর্ম ফিল আপ কবে থেকে? ফর্ম ফিল আপ শুরু 17/12/2024 থেকে 7/1/2025। 17/12 মানে আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু।
আর 7 জানুয়ারি 2025 সালে লাস্ট ডেট। আর অনলাইন এক্সাম হবে, কি এক্সাম হবে? অনলাইন এক্সাম হবে, সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে 6 মাসের মধ্যে। এসবিআই ক্লার্ক 6 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ তারা প্রসেস কিন্তু ক্লিয়ার করে দেবে। বলছি কি, তার কি হচ্ছে, তোমাকে গুজরাটি ভাষা জানতে হবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, স্থানীয় ভাষা তোমাকে অবশ্যই জানা জরুরি দরকার। যদি আমি এখানে বিহারে যদি দিই, তো আমাকে অবশ্যই হিন্দি ভাষা জানতে হবে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলে দিই, তাহলে আমাকে বাংলা ভাষা জানতে হবে। যদি আমি ঝাড়খণ্ডে দিই, তাহলে আমার ঝাড়খণ্ড ভাষা জানতে হবে। মানে যে উড়িষ্যা যদি আমি রাজ্যে দিই, তাহলে আমাকে উড়িয়া ভাষা জানতে হবে। মানে যে জায়গাতে তুমি যে দেবে, তুমি যেখানে তুমি পরীক্ষা বসবে, যেখান থেকে তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদি বলি না আমি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি পরীক্ষা দেবো, ওয়েস্ট বেঙ্গলে আমি চাকরি করব, তাহলে আমাকে মানে আমাকে বাংলা কিন্তু জানতে হবে। মানে যদি আমি পশ্চিমবাংলার বাসিন্দা হই, আর আমি যদি পশ্চিমবাংলায় যদি ভরি, তাহলে আমাকে আর কোনো আবশ্যক দরকার নেই, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ তো জানা আছে। কিন্তু আমি যদি গুজরাটে আবেদন করি, যদি আমি উড়িয়াতে আবেদন, মানে যদি উড়িষ্যা রাজ্যে আবেদন করি, তাহলে আমাকে কিন্তু কি করতে হবে? আমাকে সেইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেবো যে এক্সাম, প্রিলিমিনারি এক্সামে কি কি থাকবে, কি কি থাকবে না, মেন এক্সামে কি কি থাকবে, কি কি থাকবে না, সমস্ত কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা 6 মাসের মধ্যে কিন্তু এটা সমস্ত প্রসেস, মানে সমস্ত প্রসেস কি ডাইরেক্ট রিক্রুটমেন্ট পর্যন্ত তোমার 6 মাসের মধ্যে এসবিআই ক্লার্ক কিন্তু কমপ্লিট করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আবার বলছি, ভ্যাকেন্সি আছে, সব থেকে বেশি ভ্যাকেন্সি এই বছর বের হয়েছে এসবিআই ক্লার্কে 13,735। এজ বললাম 20 থেকে 28, স্যালারি বললাম সামথিং 40,000 থেকে স্টার্টিং হবে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হওয়া চাই। ফর্ম ফিল আপ ডেট কিন্তু 17/12/2024 থেকে 7/1/2025 সাল পর্যন্ত। ওকে, ফেব্রুয়ারি মাসে তোমার প্রিলিমিনারি এক্সাম হবে, মেন এক্সাম তোমার মার্চ এপ্রিল হবে। কিন্তু দুটো এক্সামে পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি এক্সাম হবে আর একটা মেন এক্সাম হবে। ক্লিয়ার? সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে উত্তরপ্রদেশে 1894টা, আর তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল কত ভ্যাকেন্সি? 1254। কত ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল? 1254টা ভ্যাকেন্সি আছে। ভালো করে প্রিপারেশন করো অবশ্যই। আমি তোমাদেরকে যতটুকু পারবো অবশ্যই ম্যাথের পার্টটা অবশ্যই দেখাবো। ম্যাথের যে তোমার কোয়ান্টিটি অ্যাপটিটিউড যেটা আছে, তোমার পার্সেন্টেজ, প্রফিট লস, নাম্বার সিস্টেম, যে যে পরীক্ষাগুলো তোমার ক্লার্কে আসে, তোমার সবথেকে বেশি পার্সেন্টেজ, ডেসিমাল ফ্র্যাকশন, যা নাম্বার সিরিজ, যতটুকু পারবো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে আমি ক্লাস করাবো। কিন্তু অবশ্যই তোমরা, আমি অবশ্যই সমস্ত কোথায় দেখো কোথায় কি কাট অফ ছিল সেগুলো একটু বলে দিই আমি তোমাদেরকে। বলে দিচ্ছি, 2021 সালে তোমার লোয়েস্ট কাট অফ ছিল কোথায়? কর্ণাটকে। কর্ণাটকে কিন্তু তোমার সব থেকে লোয়েস্ট কাট অফ ছিল কিসে বলতো? মেন এক্সামে 99.5 সব থেকে বেশি ছিল হিমাচল প্রদেশ, হরিয়ানাতে ছিল। 2023 সালে যদি আমি দেখি, 2023 সালে যদি দেখি আমি, তো প্রিলিমিনারি এক্সামে সব থেকে কম কাট অফ ছিল কোথায়? অরুণাচল প্রদেশে 41। কত ছিল? 41। সবথেকে বেশি হাই কাট অফ ছিল কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলাতে 80 ছিল। কিন্তু প্রিলিমিনারি এক্সামে 100-এর মধ্যে 80 ছিল তোমার কিসে বলো তো? প্রিলিমিনারি এক্সামে তোমার ওয়েস্ট বেঙ্গলে 100-এর মধ্যে 80 কিন্তু কাট অফ হয়েছিল। আর সব থেকে কম উঠেছিল কোথায়? অরুণাচল প্রদেশে 41 100-এর মধ্যে কিন্তু। হয়ে গেছে ক্লিয়ার? দেখো এবার তোমাদের ইচ্ছা যেখানে ভরবে, আমি অবশ্যই স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেবো যে কোথায় কম কাট অফ ছিল, কোথায় বেশি কাট অফ ছিল। তোমরা অবশ্যই নিজে দেখো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো। আমার টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে ডিকে স্যার ম্যাথস। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। আমি অবশ্যই এখানে পিডিএফটা প্রোভাইড করে দেবো, কোথায় কি আছে কি নেই সমস্ত কিন্তু পিডিএফ অবশ্যই আমি শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা অবশ্যই তৈরি হোক, প্রস্তুতি নাও এক্সাম প্রিপারেশন জন্য। সামনে কিন্তু টাইম নেই, সামনে তোমার আজ কি এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, 3 মাসের মধ্যে এক্সাম হবে। মেন এক্সাম মার্চ এপ্রিল হবে। নিজের মধ্যে কিন্তু সেই জোশ নিয়ে আসো, নিজের মধ্যে তোমার হ্যাঁ আমি 2025 সালের মধ্যে চাকরি নেব, এটার মনোভাব তৈরি করে নিজের পথ নিজে আগাও। আর জীবনে যতক্ষণ না তুমি সাকসেস হচ্ছ, নিজের কাজ তুমি করতে চলো। আর 2025 সাল এটা গোল্ডেন চান্স, এটাকে মনোযোগ দিয়ে তৈরি হও আর নিজের প্রস্তুত হও আর পড়াশোনা চালিয়ে যাও। যতক্ষণ না তুমি সাকসেস পাচ্ছ ততক্ষণ তুমি লড়াই চালিয়ে যাও। যতক্ষণ না তুমি সাকসেস পাচ্ছ
ততক্ষণ তুমি কি করো, লড়াই চালিয়ে যাও। এটাই কিন্তু তোমাদের কর্তব্য। নিজের কাজ নিজে করো। অবশ্যই আমি 2025 সালে চাকরি পাবো এই আশাতে সবাই কিন্তু চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো যে আমাকে পেতেই হবে 2025 সালের মধ্যে। সালে হচ্ছে আমার সব থেকে স্বর্ণ যুগ। নিজেকে ভাবতে হবে যে আমার 2025 সালটা যে স্বর্ণ যুগ। 2025 সাল, কত সাল বললাম? 2025 সালের মধ্যে আমাকে চাকরি নিতে হবে। এই ভাবনা, এই চিন্তা করে নিজের কঠোর পরিশ্রম করতে শুরু করো। আজ থেকে নিজেকে তৈরি করো। চলো, এসবিআই ক্লার্কে কিন্তু অবশ্যই প্রিপারেশন করতে শুরু করো। যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়েছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। 7ই জানুয়ারি পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। যা যা আছে ক্রাইটেরিয়া আমি সমস্ত কিন্তু স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও।